নমস্কার, আমি রঞ্জন দাস। রঞ্জন একাডেমিতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম। নিয়ে চলে আসলাম আরেকটি ভিডিওর থাম্বনেল দেখে আপনারা এতক্ষণে বুঝেই গেছেন যে ভিডিওটা কী নিয়ে। হ্যাঁ, ইন্টারভিউয়ের খুব একটি কমন প্রশ্ন, কিন্তু শুধু কমন বললে হবে না, প্রশ্নটি যেমন কমন তেমনি গুরুত্বপূর্ণ। হ্যাঁ, ঠিকই বলেছেন। আপনার নিজের সম্পর্কে বলুন। আপনি যখন ইন্টারভিউ রুমে প্রবেশ করবেন তখন কিন্তু আপনাকে প্রথম এই প্রশ্নটাই করা হবে যে আপনি নিজের সম্পর্কে বলুন বা ইন্ট্রোডিউস ইয়োরসেলফ। তো এই যে নিজের সম্পর্কে কিছু বলা, আমরা প্রত্যেকেই কিন্তু নিজের সম্পর্কে যথেষ্ট জানি। আর এই কারণেই কিন্তু এই প্রশ্নটা করা হবে যে আপনি একটা নতুন জায়গায় গেছেন, এমনিতে তো নার্ভাস থাকবেন। সেই নার্ভাসনেসটা কাটানোর জন্য যারা ইন্টারভিউয়ার থাকবে তারা কিন্তু প্রথমে আপনাকে এই প্রশ্নটাই করবে যে আপনি নিজের সম্পর্কে কিছু বলুন, যাতে আপনি নিজের সম্পর্কে কিছু না কিছু তো জানেন। সেই জানা জিনিসটাই কিন্তু আপনি সেই সময় উপস্থাপন করবেন। তবে এই উপস্থাপন করার সময় কিন্তু একটু আমাদের লক্ষ্য রাখতে হবে। কীরকম লক্ষ্য রাখতে হবে? যাতে সেই উপস্থাপনাটা যাতে খুব সহজ সরল এবং সাবলীল হয়। আপনার কথাবার্তা যাতে সাবলীল হয়, কথাবার্তায় যাতে কোনো মিথ্যা না থাকে। কারণ ওনারা কিন্তু যথেষ্ট এক্সপিরিয়েন্স, সেই জিনিসটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। আপনাকে আপনার সত্য জিনিসগুলোই কিন্তু এখানে বলে দেওয়া দরকার। তাতে পজিটিভই ভালো কিছু হবে, নেগেটিভ কিছু হবে না। আপনি যখন আপনার নিজের সত্য জিনিসগুলো বলবেন, পজিটিভ হবে। সে তো গেল একদিক যে পজিটিভ, আপনি সত্য কথা বলবেন। তবে নিজের সম্পর্কে বলার সময় আপনাদের কয়েকটা জিনিস খেয়াল রাখতে হবে। কীরকম? আপনাকে শিক্ষার প্রতি যে ভালোবাসা, আপনি কেন শিক্ষক হতে এসেছেন, শিশুদের প্রতি যে ভালোবাসা, সেই আগ্রহটা কিন্তু আপনাকে দেখাতে হবে। তারপরে ধরুন আপনি যে শিক্ষক হবেন, আপনার শিক্ষক হওয়ার পর আপনার যে লক্ষ্য, সেই লক্ষ্যটা আপনাকে কিন্তু তুলে ধরা জরুরি। তারপরে ধরুন আপনি আপনি যে আপনার অভিজ্ঞতা রয়েছে, সেই অভিজ্ঞতাগুলোকে আপনি কিন্তু সেই সময় তুলে ধরতে পারেন। অতএব আপনাকে একটা সুন্দর সাজানো গুছানো একটা বলতে হবে ওখানে আপনাকে নিজের সম্পর্কে। তো আপনি সেখানে গিয়ে আপনার প্রথমেই গিয়ে বললেন আপনার নাম, তারপরে আপনি যাবতীয় কিছু বলে যাচ্ছেন, কিন্তু কোনো প্রাসঙ্গিকতা নেই, আপনি জাস্ট বলে যাচ্ছেন, তাহলে কিন্তু হবে না। তাহলে কিন্তু একটা নেগেটিভ ইম্প্যাক্ট কিন্তু আপনার উপরে ওদের পড়বে। কারণ আপনি আপনি যখন নিজের সম্পর্কে কিছু বলবেন, তখন কিন্তু তাদের মধ্যে একটা পজিটিভ যাতে একটা দাগ কেটে যায়, সেই জিনিসটা কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে। যেমন ধরুন আপনি প্রথমেই যান, ঢোকার পর আপনাকে যখন বলা হলো আপনি নিজের সম্পর্কে কিছু বলুন, তখন কিন্তু আপনাকে একটা ধন্যবাদ জ্ঞাপন করতে হবে ওদেরকে। যেমন ধরুন আপনি ওখানে আপনার সামনে দুজন বা তিনজন থাকবে, তিনজনের মধ্যে যদি কোনো স্যার থাকে বা কোনো ম্যাডাম থাকে, আপনাকে সেটা দেখে নিতে হবে। যখন আপনাকে নিজের সম্পর্কে কিছু বলতে দেওয়া হলো, তখন আপনি প্রথমেই তাদের ধন্যবাদ দিয়ে শুরু করুন। স্যার ধন্যবাদ, ম্যাডাম ধন্যবাদ, বা ধন্যবাদ ম্যাডাম, ধন্যবাদ স্যার, ধন্যবাদ স্যার। আজকে আমাকে নিজের সম্পর্কে কিছু বলতে দেওয়ার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, এটা বলার পরে আপনি আপনার নিজের নামটা বলুন। স্যার আমার নাম রঞ্জন দাস। আমি আমার ক্ষেত্রে বলছি যে আমার নাম রঞ্জন দাস। আচ্ছা, এই নাম বলার পরে আপনি কোন জেলা থেকে এসছেন সেটা উল্লেখ করুন। আচ্ছা, জেলার ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন, আপনার জেলায় যদি উল্লেখযোগ্য কিছু থেকে থাকে, যেমন ধরুন মুর্শিদাবাদ যাদের বাড়ি, মুর্শিদাবাদের আশেপাশে যাদের হাজারদুয়ারির কাছাকাছি বাড়ি, তারা যদি বলতে পারেন যে হ্যাঁ আমরা হাজারদুয়ারি, মুর্শিদাবাদ জেলার হাজারদুয়ারির পার্শ্ববর্তী অঞ্চল থেকে এসেছি, বা অঞ্চলের নাম যদি উল্লেখ করেন সেই ক্ষেত্রে, তো আপনাদের কিন্তু একটা পজিটিভ ইম্প্যাক্ট পড়বে। এবং তার সাথে সাথে কিন্তু আপনাকে হাজারদুয়ারি সম্পর্কে যাবতীয় কিন্তু খুঁটিনাটি বিষয় আপনাকে জেনে যেতে হবে। কারণ সেখান থেকে কাউন্টার প্রশ্ন আসতেই পারে যে আপনি হাজারদুয়ারি থেকে এসেছেন। আচ্ছা, তো হাজারদুয়ারিতে সত্যি কি হাজারটা দরজা আছে? বা বিভিন্ন ধরনের প্রশ্ন সেখানকার যারা রাজত্ব করতো তাদের সম্পর্কে, রাজত্বকাল সম্পর্কে বিভিন্ন জিনিস কিন্তু আপনাকে জেনে যেতে হবে।
তবে সেক্ষেত্রে আপনাদের বলে রাখি যে আপনার যদি পার্শ্ববর্তী অঞ্চলে কিছু উল্লেখযোগ্য থাকে তাহলে সেই সম্পর্কে আপনারা আগে থেকেই সব রেডি করে রাখুন। তাতে কি হবে, আপনি যখন প্রথমেই যেই জিনিসগুলো বললেন আপনার নিজের সম্পর্কে, সেটা বলতে গিয়ে যখনই কিন্তু আপনি এই জিনিসগুলো বলে দিলেন, তাহলে কিন্তু আপনার পরবর্তী প্রশ্নগুলো কিন্তু এখান থেকেই হবে। তো আপনার ক্ষেত্রে ইজি হয়ে যাবে, ইন্টারভিউটা খুব ইজি হয়ে যাবে, তাই কি না? ইন্টারভিউ খুব ইজি হয়ে যাবে আপনার এই একটা প্রশ্নের মধ্যে দিয়ে। তো আমি আমার পার্শ্ববর্তী যদি আমার ভালো কোনো নদী থাকে বা আমার পার্শ্ববর্তী কোনো যদি উল্লেখযোগ্য কোনো স্থান থাকে, সেই জিনিসটা কিন্তু আমরা উল্লেখ করব সেখানে। ঠিক আছে? তো আপনার নিজের বাড়ি সম্পর্কে বললেন, কোথা থেকে এসছে সেটা বললেন, উল্লেখযোগ্য স্থানটা বললেন। এরপরে কিন্তু আপনি উল্লেখ করুন আপনার যোগ্যতা, অর্থাৎ আপনি কত সালে মাধ্যমিক দিয়েছেন, কত সালে উচ্চ মাধ্যমিক দিয়েছেন, কত সালে গ্র্যাজুয়েশন করেছেন সেটা বলুন। ঠিক আছে? তবে একটা জিনিস আমি বলবো, আমার অভিজ্ঞতা এটাই বলে যে আপনি যখনই ডিএলএডটা আপনার দেখাতে যাবেন, আমরা প্রত্যেকেই তো ডিএলএড সম্পন্ন, অর্থাৎ ডিএলএড কোর্স করে তবেই তো আমরা এখানে যাচ্ছি। তো প্রত্যেকেই যখন ডিএলএড কোর্সটা যখন উল্লেখ করবেন, তার আগে কিন্তু শিশুর প্রতি ভালোবাসা এবং আপনি সেই কারণেই যে শিক্ষক হতে চেয়েছেন, আপনার স্বপ্নটা যে শিক্ষক হওয়ার, এই জিনিসটা কিন্তু উল্লেখ করুন। যেমন ধরুন, আমি যখন বলবো নিজের ক্ষেত্রে, তখন কিন্তু আমি এই জিনিসটা উল্লেখ করব যে উচ্চ মাধ্যমিক দেওয়ার সময় আমি বিদ্যালয়ের এক শিক্ষকের সান্নিধ্যে এসেছিলাম। শিক্ষকের নাম হয়তো উল্লেখ করব। আচ্ছা, সেই শিক্ষকের নাম উল্লেখ করার পর আমি কিন্তু বলবো সেই শিক্ষক আমাকে উদ্বুদ্ধ করেছিলেন এবং তার পড়ানোর ধরন, তার সহজ সরল পড়ানোর ধরন দেখে আমার শিক্ষক হওয়ার স্বপ্ন মনের মধ্যে আশা জেগেছিল। এবং যখন আমি উচ্চ মাধ্যমিক পাস করি, তারপর কিন্তু সেই আশাটা কিন্তু আরও বেড়ে যায়। এই কারণে বেড়ে যায়, আমি কিন্তু ভাবি যে শিশুর উন্নতি ঘটানো তখনই সম্ভব যখন শিশু শিক্ষা পাবে। আর সেই শিক্ষা পূরণের লক্ষ্যেই আমি কিন্তু শিক্ষক হওয়ার স্বপ্ন দেখেছি। আমি চাই শিশুদের মধ্যে শিক্ষার মাধ্যমে তাদের উন্নতি ঘটাতে। এই পজিটিভ দিকগুলো বলুন, শিশুদের প্রতি ভালোবাসা, শিক্ষার প্রতি ভালোবাসা, এই জিনিসগুলো উল্লেখ করুন। এই উল্লেখ করার পর আপনি বলতে পারেন সেই শিক্ষক, সেই স্বপ্ন পূরণের লক্ষ্যেই আমি এত সাল থেকে এত সাল ডিএলএড কোর্সটি সম্পূর্ণ করি। এবং ডিএলএড কোর্স করাকালীন আমরা প্রত্যেকেই আশা করি, আমরা যারা সরকারি ডিএলএড কলেজগুলোতে আমরা করেছি, তাদের প্রত্যেকটা বেসরকারি, অনেক ক্ষেত্রে বেসরকারি ক্ষেত্রেও কিন্তু হয়েছে, যারা বিদ্যালয়ে গিয়ে কিন্তু টিচিং করেছে। আমরা তো 2 বছর যখন করি, 2 বছরে কিন্তু আমাদের 2 মাস, প্রথম বছরে 1 মাস, তারপরের বছরে 1 মাস আমাদের কিন্তু করতে হয়েছিল টিচিং। তো অনেক ক্ষেত্রে বেসরকারি কলেজগুলোতেও হয়েছিল, আর অনেক ক্ষেত্রে হয় না। যেগুলো কলেজ বাড়ি থেকেই হয়ে যায়, অনেক ক্ষেত্রে আমরা জানি সেগুলো কথা বাদ দিলাম। তো আমরা কিন্তু এই জিনিসটা উল্লেখ করতে পারি যে আমরা ডিএলএড চলাকালীন যেহেতু আমাদের বিদ্যালয়ে, প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে আমাদের টিচিং করতে হতো, সেই সময় কিন্তু শিশুদের আশা, শিশুদের আকাঙ্ক্ষা সম্পর্কে আমরা জানতে পেরেছিলাম। এবং সেই জানা থেকে শিশুদের পড়ানোর প্রতি নেশাটা আমার মধ্যে এতটাই বেড়ে গেছিলো যে সেটাকে আমি পেশা হিসেবে গ্রহণ করার জন্য শিক্ষক নিয়োগের পরীক্ষার প্রস্তুতি নিতে শুরু করি ডিএলএড সম্পন্ন করে। এবং সেই পরীক্ষায় আমি উত্তীর্ণ হই, যে সালে উত্তীর্ণ হয়েছিলাম সেই সাল উল্লেখ করে দেবো, সেই সালে আমরা উত্তীর্ণ হই। এবং উত্তীর্ণ হওয়ার পর আমরা কিন্তু শিক্ষক হওয়ার লক্ষ্যের শেষ ধাপ অর্থাৎ ইন্টারভিউ কক্ষে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এই জিনিসটা আমরা উল্লেখ করতে পারি। আচ্ছা, এরপরে যদি আমরা কিছু উল্লেখ করতে পারি যে আপনারা যদি সুযোগ দেন, বা আপনারা যদি আমাকে সুযোগ দেন, সেই সুযোগ দেন, তাহলে আমি আমার মধ্যের যে জ্ঞান, সেই জ্ঞান দিয়ে শিশুদের মান উন্নত করার চেষ্টা করব। এবং মান উন্নত করার চেষ্টা করব এই কথা বলবো না, আমার মধ্যে যে জ্ঞান রয়েছে, সেই আমি আশা করব আমার মধ্যে যে জ্ঞান রয়েছে বা পড়ানোর যে নতুন নতুন পদ্ধতি রয়েছে, সেই পদ্ধতির মাধ্যমে এবং শিশুদের সাথে মিশে গিয়ে আমি ভালো শিক্ষক হওয়ার চেষ্টা করব এবং আশা করি আমি ভালো শিক্ষক হব। আপনারা যদি সেই সুযোগ দেন, আমি যে বিদ্যালয়েই যাই না কেন, সেই বিদ্যালয়ের মান
এবং শিক্ষার্থীদের বা শিশুদের জ্ঞানের মান উন্নতি করব। ব্যাস, সোজা সিম্পল, কত ঘুরিয়ে পেঁচিয়ে, সোজা সিম্পল, খুব কম সময়ের মধ্যে একটা সুন্দর নিজের সম্পর্কে বলুন। এই জিনিসটা আপনারা এখন থেকেই রেডি করে রাখুন, কারণ আপনি যখন ইন্টারভিউ রুমে ঢুকবেন তখন কিন্তু যতই আমরা প্র্যাকটিস করে যাই না কেন, ওখানে গিয়ে কিন্তু একটা ভয় বা ভীতি কাজ করবেই, প্রত্যেকেরই। আমারও করবে, আপনাদেরও করবে, প্রত্যেকেরই করবে। সেক্ষেত্রে বলবো আপনারা আগে থেকেই রেডি করে রাখুন, এবং সেটা বাড়িতে বসে টাইম টু টাইম আয়নার সামনে বসে নিজের চোখে চোখ রেখে স্টপ ওয়াচ দিয়ে আপনারা এটা চালিয়ে যান। আশা করি আপনারা ভালো ফল পাবেন। আমিও সেই মতোই চেষ্টা চালিয়ে যাচ্ছি, আপনারাও সেই মতো চেষ্টা চালিয়ে যান। আর এটা আমার সীমিত জ্ঞান, আমি বলবো না এর থেকে ভালো হবে না, এর থেকেও ভালো হবে। আমার যেটুকু মনে হয়েছে আমি মানে সহজ সরলভাবে একটা উপস্থাপন করতে চাইছি, যার মধ্যে না থাকবে খুব ভেজাল, না থাকবে অতিরঞ্জন করার চেষ্টা। অতিরঞ্জিত করা যাবে না, কারণ অতিরঞ্জিত করলে কিন্তু তারা কিন্তু ধরে ফেলবে যে এই শিক্ষার্থী বা